2,000 years later. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো, আর আমিও ভালোই রয়েছি। তো আজকে ভাবলাম একটা রেসিপি বানানো যাক, যেটা সম্পূর্ণ নতুন ধরনের। এর আগে কে কে করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো তার জন্য ফার্স্টে আমি একটা পাউরুটি দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে দুধ। আমি 10 টাকার একটা প্যাকেট নিয়েছিলাম, সেখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে একটি আন্ডা। এই উপকরণগুলো আমার এই সব কাজে ব্যবহৃত হবে। এবং ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এবার যেটা করব, এই যে পাউরুটিটা নিয়ে এসেছি, এই পাউরুটি থেকে কিছুটা পাউরুটি এর মধ্যে এরকম কুচি 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 করে দিয়ে দেব। দিয়ে দিলে কেন বলো তো এখন দিয়ে দিচ্ছি, কারণ এখন যদি পাউরুটিগুলো দিয়ে দিই দুধের ভেতরে, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে আর ছিঁড়ে ওটা মাখতে অসুবিধা হবে না। তার জন্যই ফার্স্টে যে কাজটা করলাম, এই পাউরুটিগুলো সব কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটি আন্ডা, এবং সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি একা একা করছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা খেতে আর কেমন বানালাম সেটা দেখতে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে একবার দেখো, সন্ধেবেলায় খাওয়ার সময় এই জিনিসটা বানিয়ে চা দিয়ে। তো যাই হোক, সেটা তুমি সকালবেলা খাবে না সন্ধেবেলা খাবে, তোমাদের নিজস্ব ব্যাপার, বাট একবার বানিয়ে দেখতে পারো। আর তারপর যেগুলো করলাম, দেখলাম পাউরুটিটা দুধ আর ডিম দিয়ে নরম হয়ে গেছে, আর একটু দিতে হবে। তার জন্য বাদবাকি আর একটা যেটা রেখে দিয়েছিলাম সেইগুলোও সব হচ্ছে কুচিয়ে দিলাম। কুচিয়ে দিয়ে এরম চকটাই মকটাই করে মাখতে শুরু করলাম। তারপরে শেষে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, নুন কিন্তু আমি আগে ব্যবহার করিনি। নুন কিন্তু দুধেতে আমি একটু সামান্য দিয়ে দিয়েছিলাম। নুন কিন্তু বেশি দেবে না, সামান্য একটু নুন দেবে। আর এখন যেটা করব, আমার মাখামুখি পুরো রেডি। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং সেখানে হালকা পরিমাণে তেল নিয়েছি, সাদা তেল। তোমরা এটা ডিপ ফ্রাইও করে খেতে পারো, তোমরা এটা হালকা তাওয়া ফ্রাই করেও খেতে পারো। বাট আমি এর আগে যতবার খেয়েছি সেটা কিন্তু ডিপ ফ্রাই করেই খেয়েছি। বাট আজকে মনে করলাম একটু তাওয়া ফ্রাই করব, তার জন্যে হালকা করে তাওয়াতে তেল নিয়ে এইগুলো এবার ছেড়ে দিচ্ছি। প্রথমে যখন ছাড়ছিলাম হাতগুলোতে পুরো লেগে যাচ্ছিল, তারপর একটা আইডিয়া বার করলাম, সেটা হচ্ছে তোমার একটু সামান্য তেল হাতে নিয়ে তারপরে ছাড়ছিলাম। তো তারপরে দেখো, প্রথম ভাজাটার অবস্থাটা দেখতেই পাচ্ছ, তারপরে আস্তে আস্তে বেশ সুন্দর হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে লাস্টের ভাজা, দেখো কি সুন্দর গোল গোল হয়েছে, তাই না? এই জন্যে বলে ধৈর্য করে একটা জিনিস করো, সেটা নিশ্চয়ই ঠিকঠাক হবে। তো এইটা হচ্ছে তার উদাহরণ। তো যাই হোক, সমস্তগুলো আমার ভাজাভুজি হয়ে গেছে, আর এখন একটু খেয়ে ট্রাই করি যে কেমন হলো। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে আমার। কার কার ভালো লাগবে আমি জানি না, বাস একবার বাড়িতে করে দেখো। এখন টাটা, বাই বাই।